আপনারা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবাদেরকে কি বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ ধরুন টাকা নিয়ে নিলাম, 100 কোটি কি 200 কোটি, 300 কোটি কি 500 কোটি কি 1000 কোটি, যখন আমার প্যাকেজের কোটাটা পূরণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ দরবারে আমার যদি একটা উম্মত ছুটে এসে, আমার যদি একটা উম্মতি ছুটে এসে চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কঠিন আল্লাহ থেকে আপনি আমাকে বাঁচান, আপনি আমার জন্য শাফাআত করেন, আপনি আমার জন্য সুপারিশ করেন, আপনি আমার জন্য কিছু করেন। বাবা সাহাবারা, আমি যদি প্যাকেজ নিয়ে থাকি, কোটা পূরণ হয়ে গেলে আর কিছু করা থাকবে না, এই জন্য আমি শাফাআত নিলাম। আমি নবী যতক্ষণ শাফাআত করব, আমার আল্লাহ পাক ততক্ষণ আমার উম্মত উম্মতিদেরকে জান্নাতি বানাবে। আরো জোরে বলুন সুবহান। কত ভালোবাসে বুঝছেন? সেই নবী পাক আমার, আমাকে তোমাকে আল্লাহ পাক চিনাতে গিয়ে কাবার পাশে অজ্ঞানে পড়ে আছে তামিল গোত্রের মানুষের আমার নবীকে তোলেন, আবু বকর সিদ্দিককে তুলে মায়ের কাছে ঘরে পাঠিয়ে দিয়েছে, মায়ের কোলে অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসলেন, আমার নবী পাককে নূরে ডানা দিয়ে ছায়া করতে লাগলেন, আমার নবী পাকের হুঁশটা ফিরে যায়। নবী আমার চোখ খোলার পরে কি বলেছিল, যুবকেরা শোনো গো, আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর, আবু বকর, আমার আবু বকরকে ডেকেছিল, কিন্তু আবু বকর তো তখনও অজ্ঞানে রয়েছে, ঘরে মায়ের কোলে মাথা দিয়ে অজ্ঞানে পড়ে আছে, তাই নবী পাকের ডাকে সাড়া দিতে পারে না। আমার নবী পাককে পানি ফেলে দিয়ে হুজরার মধ্যে ঢুকে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে, ও আমার আল্লাহ, আমি মুহাম্মদ বাপকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আল্লাহ পাক একজনই আমার পাশে দাঁড়ালো, ওই আবু বকরকে আপনি ডেকে নেবেন না, ওই আবু বকরে আপনি হায়াত দিন, ওই আবু বকরকে আপনি সাহায্য করুন, ওই আবু বকরকে আমার দিয়ে সরিয়ে দেবেন না। আল্লাহ নবী চাইতে দেরি না, দোয়াটা কবুল হয়ে যায়, মায়ের কোলে হুঁশটা ফিরে যায়, চোখটা খুলেছে, আমার আবু বকর চোখ খুলে কি বলেছিলে, ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? এটাকে বলে দেখো, এদিকে নবী চোখ খুলে আবু বকরকে দেখেছে, আবু বকর চোখ খুলে রাসূলের খোঁজ নিতে লেগেছে। আবু বকরের আম্মা জান নবী পাকের কথা যখন আবু বকর বলেছে, মুখে হাত দিয়ে চেপে ধরেছে, বাবা ছেলে আবু বকর রে, ওই মুহাম্মাদের নাম আর নিস না রে বাবা, যে মুহাম্মাদের গায়ে যাওয়ার জন্য, যার পাশে দাঁড়ানোর জন্য মক্কা সন্ত্রাসীরা তোকে মেরেছে বাবা, ইসলামের দুশমনেরা মেরেছে বাবা, জালিমরা মেরেছে বাবা, ওই আবু বকরের নাম আর নিস না রে বাবা, যদি তারা জানতে পেরে যায় তোকে জানে মেরে দেবে। আস্তে করে মায়ের হাত থেকে সরিয়ে দে। আবু বকর সিদ্দিক কি বলেছিল, মা যেমন পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, আমি আবু বকর মুহাম্মদ রাসূল ছাড়া বাঁচব না। আমার খুন গোলামি করেছে নবী, আমার খুন নবীর জন্য দিয়েছে, সেই খুনের ঘরের ছেলেকে নিয়ে এসেছেন। আমরা নবীরই কথা বলবো, শুনবেন তো? কারা কারা 1 ঘন্টা শুনে চলে যাবেন, একটু হাত তুলুন। 1 ঘন্টা পরে চলে যাবেন যারা, তারা হাত তুলবেন। কারা কারা 4টে পর্যন্ত থাকবেন, হাত তুলুন। 8 ঘন্টা আগে চলে যাবেন, 4:30 পর্যন্ত আবার পাওয়া। কারা কারা শেষ পর্যন্ত
এই গোলাম রাসূলের গোলাম এবং মুসাফির হালে দোয়া নিয়ে যাবেন কারা কারা? দোয়া মারহাবা, হে আল্লাহ আপনাবান। এরা মূল্যবান সময়কে আপনার হাবিবের কথা শোনার জন্য, আপনার দোস্তর প্রেমে বসেছে। খোদা এদেরকে তুমি কিয়ামতের দিন জান্নাতে হিসাবের পরে আপনার দোস্তর সামনে বসার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ কত ভালোবাসে আমার রাসূলকে, সেই নবী আবার আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ বলল, এ মুসা আলাইহিস সালাম, আমি তোমায় দুনিয়ায় পাঠাবো। ফেরাউন তোমাকে পরীক্ষা করে, অনেক বড় কথা, পরীক্ষা করার জন্য আগুন দেবে, ওই আগুন খাইয়ে তোমায় পুতলা বানিয়ে দেবো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যত রাজি আমি তত রাজি। হে আদম, গন্ধম ফল খাবে, তার মাধ্যম দিয়ে তুমি দুনিয়ায় চলে যাবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি আতে রাজি। এই নবী ঈসা, দুনিয়ায় তুমি যাবে, তোমার কোনো আব্বাজান থাকবে না, কোন পুরুষ তোমার মাকে স্পর্শ করবে না। আমার কুদরতি ক্ষমতায় আমি দেখাবো যে বিনা পুরুষও আমি তৈরি করতে পারি। পারে না? পারে না? বাপ আদমকে কোনো পুরুষ লেগেছিল? এখানে তবু তো মা আছে, ওখানে মাও নেই, বাপ নেই। আমি পারি, দেখাবো। কিন্তু দুনিয়ার লোক তোমার মাকে ছোট বড় কথা বলবে, আর তুমি একদিনের বাচ্চা, তোমার জবান আমি খুলিয়ে দেবো, তুমি সাক্ষী দেবে। একদিনের বাচ্চা কথা বলতে পারে? আল্লাহ বলালে বলতে পারে। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, ঈসা তুমি কিসে রাজি বলো? ঈসা নবী বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি। সমস্ত নবীরা ধরেছে, আল্লাহ আপনি আমাদের মালিক, আপনি কিসে রাজি? আমার আল্লাহ বলেছে, যাদের জন্য তোকে বানিয়েছে আমার মুহাম্মদ যাতে রাজি আমি তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এতে কি আমার আল্লাহর শান ছোট হলো? এটা প্রেম। এটা কি প্রেম? বাপ বলে, আমার ছেলে যা করবে তাই, আমার ছেলের খুশি আমার খুশি, বলে না? বলে না? ছেলে কি বাপের উপরে হয়ে যায়? এটা বুঝাবার। সেই নবী অজ্ঞানে পড়ে আছে কাবার পাশে। আবু বকর সিদ্দিক জবান খুলে মাকে বলছে যে আমি মুহাম্মদ রাসূল ছাড়া বাঁচতে পারবো না। মা জিজ্ঞেস করছে, বাবা তোর মুহাম্মাদের মধ্যে কি আছে? বলছে, মা ভাষাই বলতে পারবো না, তবে এতটুকু বলি, পৃথিবীর যত উত্তম সুন্দর কাজ আছে সবকিছুর মূল শুরু মুহাম্মদ রাসূল থেকে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছে শেষে, কিন্তু সৃষ্টি আগে। এটা মানেন তো? এটার বিষয়ে একটা বুঝাবার জন্য, একটা শিক্ষা দিবার জন্য একটা কথা বলছি। আমাদের দেশে দেখবেন ঈদের চাঁদ মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়। একজন এসে হঠাৎ করে বলল, ইমাম সাহেব মসজিদে ঘোষণা দেন। কি ঘোষণা? না চাঁদ উঠেছে। ইমাম সাহেব কি বলে, আরে তুমি দেখেছো? না শুনলাম। ইমাম সাহেব কিন্তু ঘোষণা দিবার আগে একটু দাঁড়ায়, দেখি আর কি বলে। আবার একজন এসছে, এই ইমাম সাহেব ঘোষণা দেন, চাঁদ উঠেছে, তুমি দেখেছো? না আমি শুনেছি। ইমাম সাহেব তখনও যেন মনে করে একটু দেখি, যদি কেউ দেখাওয়ালা একটা হয়, শোনাওয়ালা একটা। এমন সময় একজন এসে বলল, ইমাম সাহেব ঘোষণা দিন, আমি দেখেছি। আর ইমাম অপেক্ষা করবে? আদম নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, ইসহাক নবী, সব নবী বলেছে আল্লাহ আছে। দেখেছেন? না শুনেছি। মুহাম্মদ রাসূল এসে বলছেন, আল্লাহ দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন তো, দেখাওয়ালার পরে শোনাওয়ালার দাম থাকে? তা যদি এখন কেউ এসে বলে আল্লাহ আছে, আমরা বলবো দেখেছেন না শুনেছি, তখন কি বলবে দুনিয়া? যে দেখাওয়ালা যখন এসে গেছে, শোনাওয়ালার আর কি দাম রইল? আপনি শোনাওয়ালার সময় আসতে হয়। মুহাম্মদ রাসূল এসে গেলে আগে বাকি নবীদের আর গুরুত্ব থাকতো না আল্লাহর প্রচারে। কথা বুঝছেন না? বোঝেন না? দ্বিতীয়, আমার নবীর প্রচার করতেই তো সব নবীরা এসেছিলেন। যা আসছে কেউ আসতে তৈরি হয়। আমাদের দেশে সচরাচর কোন বড় ভিআইপি লোক আসার আগে মাঠ পরীক্ষা হয়, এলাকা পরিদর্শন হয়, মাইকিং হয়, আসছে আসছে, সবাই অপেক্ষা থেকে আসছে আসছে, তাই তো নাকি? তারপরে আসে দোনো জাহানের শাহিনশাহ যাকে আল্লাহ করেছে, তিনি আসবেন। তার আগে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসে বলেছে আসছে আসছে আসছে।
কে আসছে? আল্লাহর বন্ধু আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে কপাল, আমরা সেই দোস্তকে পেয়েছি যার জন্য আমরা আল্লাহকে কিছু দিইনি যে আল্লাহ স্পেশাল কোটায় কিছু রাখো, আমাকে নবীর উম্মত করো। দিয়েছেন নাকি? তিনি ভালোবেসে বানিয়েছেন। তাহলে ভালো না বাসলে কেন দেবে? একটু লাইনে থাকো আমার যুবক ভাইরা, হালকা বয়সে ফিরিগিরি হয়ে যায়, লাইন ছেড়ে দিও। তোমার লাইন হলো মোহাম্মদ রাসূলের লাইন, ঠিক না বেঠিক? এটা মাথায় রেখে দিও। হযরত আবু বকর সিদ্দিক এই সময় মাকে বললেন, মা, আল্লাহ নবীর বিষয় কি আপনাকে বলবো? পৃথিবীর সমস্ত উত্তম কাজ তিনার থেকে শুরু। সময় বলছিলেন, মা আমাকে আমার রাসূলের কাছে নিয়ে চলুন। কেন এত মারা মেরেছিল? আমার আবু বকর চলতে পারছিল না, শরীর থেকে এত রক্ত বেরিয়েছিল। ওই জন্য মাকে বলে, মা আমাকে নবীর কাছে নিয়ে চলুন। আম্মা জান সময় বলেছিল, বাবা তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে, বাবা একটু কিছু দুধ আছে দুবার পান করে নাও। ওই সময় বলেছিল, মা আপনি তো আমাকে দেখতে লেগেছে, আমার রাসূলের আব্বা জান নাই, আম্মা জান নাই, কেউ আমার নবীকে দেখেন না। আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখবো, আবু বকর পানি পর্যন্ত পান করবে না। মাকে নিয়ে সাথে করে কোন রকম ভাবে ঘিসড়ে 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 মরুভূমির ওপর দিয়ে যেতে লেগেছে। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর হুজরা মুবারকের কাছাকাছি চলে আসবে। ওই সময় সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা শুনে হুজরা থেকে বেরিয়ে পড়েছে আমার মাসুক আছে, আমার আশিক আছে, যে বেরিয়ে পড়ে আবু বকরকে দেখতে লেগেছে। আবু বকর আমার নূরের নবীর চেহারা দেখার পরে প্রেম এমন একটা জোশের জিনিস, দিবানা জিনিস, শরীরের সমস্ত ব্যথা কষ্ট ভুলে যায়, ছুটে গিয়ে আল্লাহ নবীর কদম মুবারকের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী দুটো হাতকে খুলে দিয়ে বলে, আসো বাবা আমার বুকে লেগে যাও। আল্লাহ নবী সিনা লেগে যায়। আল্লাহ নবী বলেছেন, আবু বকর রে, তোমার প্রেম লেগে আল্লাহ পাক সাজিমে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে। আমার ভাইরা, প্রেম করুন সেই রাসূলকে, ভালোবাসুন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো আমাদের জন্য অবশ্যই জরুরি, কিন্তু এইগুলো থাকার পরও ৭২টা দল কিন্তু জাহান্নামে চলে যাবে, কিন্তু রাসূলের প্রেমিক একটাও জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার শেষটা হবে কলেমা পড়ে। আল্লাহ ঠিক ব্যবস্থা করে। একদিন নবী পাক মদিনার নববী শরীফে বসে আছে, অসুবিধা হচ্ছে না তো ভাই? কেন আমি বলতে রাজি আছি। আমি সকালে বাইর হয়েছি ৬টার সময়, ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের নাম নিয়ে ৬টায় বাইর হয়েছি। আমার মুজাদ্দিদ জামানকে সালাম দিয়েছি, আমার ছোট দাদুজানকে সালাম দিয়েছি, আল্লাহর উপরে ভরসা রেখে নবীর দোয়া আশা নিয়ে রওনা দিয়েছি। আপনাদের এখানে এসে পৌঁছেছি পুরো ২:৩০। আমার বলতে অসুবিধা নেই, কিন্তু আপনারা যদি রাসূলের কথা ভালো না লাগে, ইসলামের কথা ভালো না লাগে, জোর করে তার দিবা জিনিস নয়, বলবেন, অসুবিধা হবে। একদিন নবী পাকের দরবারে সাহাবা হুজুররা বসে আছেন, একজন এক একটা কথা বলছি। আর রাসূলুল্লাহ আমাকে বড় ভালো লাগে রাত জেগে নামাজ পড়তে। কেউ বলছে হুজুর আমাকে দান খায়রাত করতে ভালো লাগে, কেউ বলছে হুজুর আমাকে রোজা রাখতে ভালো লাগে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়ে বলে, হুজুর আমাকে একটু ইজাজত দেবেন, আমি কিছু বলবো। আমাকে 3টে জিনিস ভালো লাগে। আল্লাহ নবী বললেন, বলেন।
হুজুর আমাকে তিনটে জিনিস ভালো লাগে। সর্বপ্রথম জিনিস হচ্ছে হুজুর আমাকে সর্বসময় আপনাকে দেখতে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হুজুর আমার যা কিছু আছে সব আপনার কদমে এনে দেবো, আর আপনি তা থেকে খরচ করবেন আর আমি দেখবো, এটা আমার ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো হুজুর সর্বসময় আপনার কদমের কাছে আমি থাকবো, এটা আমার বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নামাজের কথা, কেউ রোজার কথা, কেউ দানের কথা, আর আমার সিদ্দিকে আকবর আল্লাহর দোস্তের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, মুহাম্মদ রাসূল আল্লাহর দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কোন ইবাদত, এটা ঈমান। আমি বুঝাতে পারছি তো? নামাজ রোজা হজ যেগুলো কি ইবাদত, কার? আল্লাহর ইবাদত। আর এটা হলো ঈমান, মুহাম্মদ রাসূল। মানেন তো সব? আলহামদুলিল্লাহ ঈমান আছে। আহারে যে দোয়াটা চেয়েছিল আমার আম্মা জানেরা, বাবেরা, বোনেরা, দোয়াগুলো কেমন ভাবে কবুল হয়ে গেল একটুখানি শোনেন। প্রথম নম্বর বলেছিল হুজুর আপনাকে আমাকে দেখতে ভালো লাগে। আমার আল্লাহ তিনি কি সুন্দর একটা ব্যবস্থা করে দিল আবু বকরের জন্য। এ আবু বকর আমার মাহবুবকে তোকে দেখতে ভালো লাগে, আমার সৃষ্টিকে দেখতে তোকে ভালো লাগে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা আমার সৃষ্টির মধ্যে মুহাম্মদ রাসূলকে দেখতে বড় ভালো লাগে। এ আবু বকর তোর এই বাসনাটা আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নেব, দেখ কি হয়। এ যুবকেরা শুনে রেখে দাও, আমার নবী পাককে মারার জন্য মক্কায় তৎকালীন সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছিল। আপনারা সবাই জানেন আবু জেহেল উতবা সাইবার নেতৃত্বে আমার নবী পাককে জানে মারতে চেয়েছিল। আল্লাহ নবী কি বলেছিল? হুজুরা মুবারক থেকে নবী আমার রাত্রে রওনা দেবে, তার আগে নবী আমার আবু বকরকে বলেছিল এ আবু বকর আমি খিদমত করব, তুমি আমার সাথী হবে। এখানে আর একটা কথা বলে দিয়ে যায়, এই যুবকেরা যার কথা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আরে কুরবান যান হযরত আলীর কদমেতে আব্বাস সিদ্দিকের জান মাল, আব্বাস সিদ্দিকের বাপ মা জান মাল। ও হযরত আলী, আল্লাহ নবী বলেছিলেন তুমি আমার ঘরেতে, আমার হুজরাতে, আমার বিছানার উপরে শুয়ে পড়বে, আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবে, আর সকাল হবে অমুকের মালপত্র কোনো আমার কাছে রয়েছে, এখনো তার কাছে দিয়ে আসবে। এ যুবক মন দিয়ে শোনো, যারা আমার নবীকে মানত না ঠিকই কথা, কিন্তু নিজেদের ধন দৌলত সম্পদ কোনো আল্লাহ নবীর কাছে জমা রাখতো। তখন ব্যাংক ছিল না, রাখার জায়গা ছিল না, যার কাছে রাখবে সে লুটপাট করে নেবে। তারা জানতো মুহাম্মদ কখনো আমানত খিয়ানত করে না। তাহলে মানলি না কেন রে? বলছি মানলেই তো দাদাগিরি, মস্তানিগিরি, গুন্ডাগিরি, সন্ত্রাসী, নারীদের উপরে জুলুম, লুট মার সব ছাড়তে হবে, তাই মানি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা। কিছু বুঝছেন? আজও কিছু আছে তারাও জানে নবী সত্য। মানিসনি কেন? মানলে ফুর্তি করা যাবে না, মদ খাওয়া যাবে না, গান শোনা যাবে না, যাত্রায় যাওয়া যাবে না, জেনা করা যাবে না, স্ত্রী ছাড়া অন্য মেয়েকে খারাপ নজরে তাকানো যাবে না, এত কিছু মানা যায়, ওই জন্য মানি। হযরত আলী বলি এখানে কি ঘটনাটা ঘটেছে জানেন আপনারা, কিন্তু এখানে একটা দারুণ শিক্ষার জিনিস আছে যেটা আশা করছি আপনারা শুনেন। এই ওকে আপনারা শুনেছেন, কিন্তু এর মধ্যে একটা বিশাল হিকমত, রহস্য আছে যেটা কিন্তু আপনারা হয়তো পাননি। বলি আল্লাহর নবী কি বললেন? আলী তুমি আমার বিছানায় শোবে। ওই বিছানাটা ওই দিনের জন্য
আরামের বিছানা ছিল না মৃত্যুর বিছানা? কারণ ওই বিছানার উপরে যে শুয়ে আছে তিনি মুহাম্মদ রাসূল, তাকেই তো মারতে এসেছে। পুরো ঘর ঘিরে ফেলেছে উলঙ্গ তরবারি নিয়ে। সেই বিছানার উপরে শুয়ে থাকাটা মৃত্যুকে টেনে নিয়ে আসবে নাকি? শুনছেন তো? আল্লাহ নবী বললেন সব নবী পাকেরই আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আর নবী কি বললেন? সকালে উঠবে, অমুক 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 অমুকের মাল আমার কাছে আছে, যারা মারতেছে তাদেরই মাল সকালে সব দেবে।